এটা আপনাদের কেমন দিয়া মানুষের কাছ থেকে থাবা থুবা টাকা রেখে দিতেছেন? আরে চুপ থাকো, বুঝদা না। এই বিয়ে অনেক টাকা খরচ করছি, টাকা উঠাইতে হবে না। খাবারটা অনেক মজা হইছে। মজা হয়েছে দেখি তো 12-20 রোজ খাইলে রাখো কে এটি। এই তুমি আমার খাওয়ানোর দিকে নজর দাও কেন? বাড়িতে খাইলে খোটা দাও, এখন আসছে বিয়ে বাড়িতে খাইলাম একটু বেশি, তাও তুমি খোটা দিতেছ। আব্বা আম্মা, এরা বাসা না, এরা বিয়া বাড়ি। এদিকে মানুষগুলো গেলে কি কইব? দেখতেছস না তোর আব্বা কি করতেছে? আব্বা তুমি একটু থামো তো, বাসায় যা কি তোর মা কি করে দেখছো? খালি খাই করতেই দেয়। ওইছে আওনে কথা চলো। করা গেল না। বউ মাশাআল্লাহ অনেক সুন্দর। ভাতিজা এলো নামটা রাখো। চাচা কত দিলেন? 1000 দিস বাবা, হাতের অবস্থা ভালো না, থাকলে আরো দিতাম। থাকলে আরো দিতেন। মানুষ দিতেন 3 জন, বললাম চাচি 13টা রোজও খাইছে, তো 1000টা দেন কোন হিসাবে? 1000টা হইতো না। কেন বাবা? কেন বাবা বুঝেন না? চাচি একলাই 13টা রোজ খাই লাইছে, তা আপনি ওই হিসাবে 1000 টাকা কেমনে দেন? বাড়াই দেন। বিয়ে বাড়িতে আসলে খাইবেন একটু, কি কই? যেমনে খাইবে তেমনি দিতে হইব, কিছু করার নাই। কেউ কেমন কথা কও তুমি? দাওয়াত দিছো, দাওয়াত খাইছি। আমাদের সামর্থ্যে যা আছে তোমার তাই দিছি। তোমার কয় লাখ টাকা দিমু? চাচি এই কথাটা খাওয়ার আগে মনে ছিল না? হ্যাঁ, এই অনুষ্ঠান করছি 5 লাখ টাকা খরচ হয়েছে, 13টা রোজ খাইছেন, 13 জন খাওয়ান তো আপনি একাই খাইয়া লিছেন। আপনি 1000 দিতেন কোন হিসাবে? টাকা দেবেন 3 জনে 7000 টাকা। এই বেড়া, এটা কি বিয়ের অনুষ্ঠান বাঁচছো নাকি ব্যবসা খুলে বইছো? চাচা আপনার যা মন চায় আপনি ভাবেন, আমি কি আমার পকেটের টাকা খরচ করে আপনার খাওয়ানো নাকি? ওই বেড়া, ফাজলামি শুরু করছো? দাওয়াত দেওয়ার সময় তো কোন আছে এত টাকা দিয়ে খাওয়া লাগবে? শোনেন চাচা, 3 জন মিলে যা খাইছেন এগুলো যদি রেস্টুরেন্টে খাইতে যাইতেন বিল আরো বেশি হইতো, কমসে কম 15,000 টাকা। এই বেড়া, আমরা কি রেস্টুরেন্টে খাইতে আইছি? আমরা তো দাওয়াতে আসছি বিয়ে খাইতে। তুই তো আমাদের সাথে জুলুম করতেছস। ওই বেড়া, রেস্টুরেন্টের খাবারের লাগে আর তোর বিয়ের খাবারের লাগে তুলনা করলে হইবে নাকি? তোর খাবার মজা হয় নাই, মেডিসিন দিয়ে ভরিয়ে লাগছো, আমি খাইতে পারি না। কি করলেন চাচা? আমার বিয়ার খাওয়ার মজা হয় নাই? হ্যাঁ, আপনি খাইতে পারেন নাই? আমি তো নিজেই দেখলাম আপনারা 3 জনে মিল্লা 2 পেটি মাংস মাইরা দিচ্ছেন, তারপর পাশে বাড়ি দেখলাম টাইনা ধরে খাই লাইলেন। চাচা আপনার লাগে এত কেজনের সময় নেই, আপনি টাকা দেন, আরো 6000 টাকা দেন, 1 টাকা কম হইব না। এর লেগে কইছিলাম একটু কম খাও, খালি খাওয়ানোর সময় আর দিশে আর হয়ে যাও। বাবা রে বাবা, এইলো গাড়ি ঘোড়া শুদ্ধ দিয়ে দিছি, আমি গাড়ি ঘোড়া ওরাই নাই। আর জীবনে বাচ্চা থাকতো তোকে বাড়ি আর দাওয়াত খাইতাম না। বিয়ের নামে ব্যবসা করলে বলছো না? চাচা আপনার আর জীবন আওয়া লাগবো না, বিয়ে কি আমি বারবার করবো নাকি? এসব আমি নিমু। আমার পোলা বড় হইব না, বিয়ে করামু না, তখন তোর থেকে 30,000 টাকা নিমু। দেখিস ধান্দাবাজি শুরু করছস না? চলো। ওলা বড় হইবার টাকা লইব না। এটা ঠিক না। যার মনে যা চাইবো সে তাই দিয়া যাইব। তুমি তো দেখা যাইতাছে জুলুম করে নিতেছো। এই তুমি যেটা বুঝবো না ওটা নিয়ে কথা বলবো না, একদম চুপ থাকো। এরকম বহুত টাকা দিছি দাওয়াত খেয়া, সব আজকে উসুল করবো। ও চাচার নামটাই তোলা হইলো না, লেখকে তুই নাহলে পরে ভুলে যাবো। কিরে বন্ধু, কি অবস্থা? ভাবি খাওন কেমন হইলো? আর খাওন বেটা? কেন, কি হয়েছে? এটা কোনো খাওয়ানো হইলো? খাইতে পারলাম না বেটা। মুরগি রোস্ট করছস, ফ্রাই করবি না? ফ্রাই তো করলি না। শোন, বিয়া আমরাও করছি, অনুষ্ঠান আমরাও করছি, তুই এটা কি অনুষ্ঠান করলি? হ্যাঁ, কোনো কিছু খাইতেই পারলাম না বেটা। কি তুই খাইতে পারস তাই? আরে বেটা খাওয়ানোর সময় তো আমি ঘুরে দিয়ে খেলাম, তুই আর তোর বউ কেমনে খাইতেছস? ডাইনে ভাবে তো তাকাইতেছস না, খালি মারতাছস। হ্যাঁ হয়েছে, হন তোর সব আমি ভালো করে জানি। মাইসে বাড়ি খাইয়া কোনোদিন সুনাম করস নাই, বদনামি করছস। যেইভাবে কথা কইতাছস মনে হয় যে এলাকা তুই বিয়ের অনুষ্ঠান করছ, আমরা করি নাই না? এই হইছে তো, এবার থামো। আরে থামো তুমি, কোন বাপ দিয়ে রান্না করেছ? রান্না মুখে দেওয়া যাবে বেটা, কোনো মজা নাই। আবার চাটাম সারস বেটা। এই এত তর্ক না কইরা তাড়াতাড়ি টাকা দিয়ে চলো, পাশে অনেক কাজ আছে। হ্যাঁ, টাকা তো দিতে হইব, দেও না? টাকা লিখে জামাইবে বয়ে পড়ছে। হন বন্ধু, আমার লগে গপ মারিস না। তোর বিয়ে আমি খাইছি, ওই বরযাত্রীও খাইছি, বউ ভাতও খাইছি। বরযাত্রী যাই তো পুরো মারাই লাগাইছে খাওয়ানোর লেগে, আর বউ ভাতে তোর খাওয়ানি পেলাম না। দে টাকা দে। চুপ থাক, আগে নামটা হলে পরে ভুলে যাবি। কত? কিরে শুধু সুমন লেখলি কে? আগে ভিতরে কিছু নাইকা? কি লেখমু? মোহাম্মদ সুমন ব্যাপারী। ওরে বাবা, তোর আবার ব্যাপারেও লাগাইতে হইব? তো লাগাই দেবো না, ব্যাপারী মাংস ছেলে আমি না? এখন কত টাকা দিবি? কত টাকা তো বেশি আনছিলাম, দিমুকে তোমার বন্ধু মানুষ। যেই খাবারের আয়োজন করছো মই দিতে পারি না, খাইতে পারি নাই। দে 1000 লেখ ধর।
1000 লেখ। 1000 মানে? এই তুমি সব জায়গায় এরকম কিপটামি করো কেন? হ্যাঁ ওই 2000 টাকা। আর তুমি কি বলো? যেই খাবার আইটেম করছে, যেই বাবুর্চি দিয়ে রান্না করছে খাবার মতো, হ্যাঁ খাইতেই পারি নাই। 1000 টাকা দিবা? 2000 টাকা দেবো। না না দিব না, 1000ই লাগতো। 1000 হইব না, আর বাড়াই দে। তোরা যে খাওয়ান খাইছস ওই খাওয়ান 1000 টাকার না। কি খাইছি, কি খাইছা? এটি কোনো আইটেম? এটা রান্না যে করছে এটি মোহ দেওয়া যায়? আমি তো দেখছি তোরা যে খাইতে পারস আমি ভালো করে দেখছি। কইলাম না যে ডাইনে বাইনে চাস্তা খালি খাইতেছস আর গিলতেছস। 3-4 বাড়ি মাংস মেরে দিছস, অন্য কাজ খাইতেই নেই। টাকা বাড়াই দে। এই বাড়ি বড় মেহমান, এখানে কি অপমান হইবা? দাও 1000 টাকা বাড়াই দাও। ভাবি ওই 1-2 হাজার টাকা হইব না। 1-2 হাজার টাকা হইব না মানে? আপনারা কয় লাখ টাকা দিমু? হ্যাঁ আপনারা কি এখন জোর করে টাকা নেবেন? এখানে কি অনুষ্ঠানের নামে ব্যবসা খুলে বসেন? ভাবি আপনি যা মনে করেন। যা মনে করি মানে? দেখেন আপনারা অনুষ্ঠান করছেন, আমরা আইছি আপনার সম্মানীয় অনুযায়ী যা পারছি আমরা দিয়ে গেছি। এখন কিন্তু আপনি রীতিমতো জোর করতেছেন আমাদের। ভাবি অনেক কথা বলে তৈব না। 5 লাখ টাকা খরচ করে অনুষ্ঠান করছি, আপনারা যদি টাকা না দেন তাহলে আমি টাকা কই পাবো? আমি কি আমার পকেটের টাকা দিয়ে আপনার খাওয়াবো? এই মিয়া ব্যবসা খুলে বসেন না? হ্যাঁ অনুষ্ঠানের নাম করে কি ব্যবসা খুলে বসেন? খাইতে যে হয়তো পারবেন না, তাহলে এত বড় অনুষ্ঠান করছেন কিসের জন্য? ও এখন বুঝতে পারছি, আসলে আপনি চাইতেছেন আমগো টাকা দিয়ে আমগোই খাওয়াইবেন। এই 2000 টাকা দিয়ে তাড়াতাড়ি চলো। হ্যাঁ না ভাবি 2000 টাকা হইব না। 2000 টাকা তো বিয়ে বাড়িতে হাত দিতেই লাগে। আমি 2000 টাকা হইব না, আপনারা 10,000 টাকা দিবেন। কি করতো? কয় টাকা দিমু? হ্যাঁ চুপ থাকো। 10,000 টাকা দিবেন। 10,000 টাকা? হ্যাঁ। এই বেটা টাকা কি গাছের পাতা? তুই চাইলে তোর দিয়ে দিমু, কিছু খাইতাছি বেটা। হন বন্ধু, তুই যদি তোর বউরুলে কোনো চাইনিজে যেতি তাহলে এর থেকে বেশি বিল হইতো। বেশি কথা কইস না, একদম ইজ্জত মেরে দিম। টাকা দে। এই মিয়া কার ইজ্জত মেরে দিবেন? আপনার ইজ্জত আছে যে আপনি মানুষের ইজ্জত মারবেন? আমার ইজ্জত থাকলে আমি এই জায়গায় টাকা উড়াই, বউ টাকা উড়াই। আমার ইজ্জত নেই, দেন টাকা দেন। আপনি যে 10,000 টাকা চাইতেছেন, আমরা কি 10,000 টাকার খাওন খাইছি? আরো বেশি টাকার খাওয়ান খাইছেন ভাবি, আমি তো কম চাইতেছি। আপনার বন্ধু বান্ধব মানুষ এই কারণে কম চাইতেছি। দে 10,000 টাকা দে। দেখেন আপনি কিন্তু এখন আমাদের উপর জুলুম করতেছেন, এগুলো কিন্তু একদম ঠিক হইতেছে না। কথায় আছে না, আত্মা বাংছে বাংছে কিন্তু কুত্তা তো চিনছি। শোনো, ইহ জীবনে এই বাড়িতে মৃত্যুবা শিখতে হইবা না আর কোনোদিন। আপনাকে মৃত্যুবাসী আইতে হইব না, ওটা তো আল্লাহ রাস্তার খাওয়ান, ওটা আরো বেশি খাইবেন। দে টাকা দে। বেটা ভিক্ষা নিতে এই যে টেবিল খুলে বসছিস না, এই নে ভিক্ষা। বিয়ে অনুষ্ঠান নামে তুই ভিক্ষা নিতে বসছিস। চলো কত বস্তা যা। বিয়ের আয়োজনটা খুব ভালো ছিল, খাবারটা খুব ভালো হয়েছে। আচ্ছা শুনুন না, নামটা লিখুন। কি নাম? শ্রাবণ চৌধুরী। কত? 5,000। 5,000 মানে? এই মিয়া কিসের 5,000? কিসের 5,000 মানে? গিফট 5,000 লিখুন। তা 5,000 টাকা দিবেন নি আপনি? আপনারা বাড়াই দিবেন। বাড়াই দিব মানে? বাড়াই দিবেন মানে যেমনে খাইছেন আপনার 5,000 টাকা কেমনে দেন? কি ধরনের কথাবার্তা বলতেছেন? এই আমাদেরকে খাওয়ার কোটা দিচ্ছে, এ কি অবস্থা? আপনি আমাদেরকে খাওয়ার কোটা দিচ্ছেন কেন? তো দিব না? দুই জামাই বউ যেমনে খাইছেন এনে 5,000 টাকা কেমনে দেন? আপনারা দেবেন 15,000 টাকা। 15,000 টাকা দেবো? মগের মুলুক নাকি? আপনি যা চাবেন আমি তাই দিয়ে দেবো? অবশ্যই আপনারা যা খাইছেন আমি তাই চাইতেছি। এ কি বর না কষাইখানা? এটা কি? দেখেন ভাই, আপনার সাথে এত পেশাল করতে চাই না, আমার আরো লোক আইব। টাকাটা দেন, বিদায় হন। শুনেন, ফাইজলামির একটা লিমিট থাকে। ফাইজলামি? আজব তো, আমি আপনার সাথে ফাইজলামি করতে যাবো কেন? ফাইজলামি করতেছেন, ও তো কি করতেছেন? হ্যাঁ ইনভাইট করছেন, এখন গেস্টদেরকে অপমান করতেছেন, এখানে খাতা নিয়ে বসছেন, এত টাকা দিতে হবে, অত টাকা দিতে হবে। শোনেন, আপনার বাসায় যখন বিয়ের কার্ডটা পাঠাইছি তখন আমার 500 টাকা খরচ হয়েছে গাড়ি ভাড়া। স্ট্যান্ড ফ্যান লাগাই দিছি যেন আপনার কষ্ট না হয়, আরামসে ওয়া খাইতে পারেন। দেখেন ম্যাডাম, আপনি যেমনি মেকআপ দিয়েছেন মেকআপটা এমনই আছে। যদি ফ্যান না লাগাইতাম গলে গলে পড়ে দিত। খাস্তামি করে না, টাকা দেন। আচ্ছা এরকম বিয়াদবের মতো আচরণ করছেন কেন? এই লোকটা কি বিয়ে করতেছে নাকি হকারি করতেছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। এভাবে চেয়ে চেয়ে টাকা নেয়, এরকম বর যাত্রী আমি কোথাও যাইনি। দেখেন ভাই, কথা বেশি করেন না, তাই কিন্তু ইজ্জত মেরে দেবো। টাকা দেন। দুইজন মানুষ খেয়ে 5,000 টাকা দিতেছে, এটা কি কম নাকি? কমই তো দিচ্ছেন, যেই পরিমাণে খাইছেন ওই পরিমাণে টাকা দিচ্ছেন। কইছি না 15,000 টাকা লাগবো, 15,000 টাকাই লাগবে। এই মিয়া, বিয়ার দাওয়াত দিছেন, দাওয়াত খেতে আসছি, মনে যা খুশি হব গিফট হিসেবে দিয়ে যাবো, খুশি মনে নেবেন। আপনার চায় চায় নিতেছেন কিসের জন্য? হ্যাঁ ভুলে গেলে তো চলবো না। আপনি যখন বিয়ে করছেন তখন আমার বাপে একা গিয়া খাইয়া 7,000 টাকা দিয়ে দিয়েছে। তো 5-6 বছর আমার একটা ব্যবসা হয়েছে না, সুদে আসলে 14,000 টাকা দিবেন। দাম 1,000 টাকা মাইনাস। ও আচ্ছা আচ্ছা, এখন সব কিছু ক্লিয়ার হয়ে গেছে। আপনি এখানে বিয়ে করতে আসেন নাই তো ব্যবসা করতে আসছেন, তাই না? আপনি যেটা ভালো মনে করেন। আপনার বাপে একা দাওয়াত খেয়ে
7,000 টাকা দিল না 40,000 টাকা দিল, ওইটা ওনার মন চাইছে যা তাই দিছে। এখন আমরা দাওয়াত খেতে আসছি, দাওয়াত খাইছি, এখন আমাদের 5,000 টাকা দিতে মন চাইছে, আমরা 5,000 দিছি। এত ঝামেলা করতেছেন কেন? আপা বিবেক বলে একটা কথা আছে, আমার বাপে একা খায় 7,000 টাকা দিয়েছে, এই জায়গায় আপনার দুজন মানুষ খায় 5,000 টাকা কেমনে দেন? দেখেন, নতুন বিয়ে করছেন, মানুষের উপর জুলুম করেন না, ঠিক আছে? আর আগে যদি জানতে পারতাম যে এরকম করবেন তাহলে আপনাদের দাওয়াতে আসতাম না। শোনেন আপা, এটা কোনো জুলুম টুলুম না। সারা জীবন বিয়া খেয়েছি, দাওয়াত খেয়েছি, খালি মানুষের টাকা দিচ্ছি। আমি বিয়ে করতেছি, অনুষ্ঠান করতেছি, আমি টাকা লোবো না? আমি কি বারবার বিয়ে করবো নাকি? একবারই বিয়ে করতেছি, একবারই অনুষ্ঠান করতেছি। এখন এই দিনে যদি আমি ঠইকা যাই, আমি বিয়ে করছি, সারা জীবন আমার ঠকতে ঠকতেই যাইবো। এ ওনার মাথায় কি সমস্যা আছে নাকি? আমি না জীবনে এরকম লোক দেখি নাই যে বিয়ে করে লাভ লোকসান হিসাব করে। দেন ভাই, আমি লসের মধ্যে নাই, লস আমি করতে চাই না। আরে মিয়া, আপনি দাওয়াত দিয়েছেন, আমি দাওয়াত খাইতে আসছি, সালামি যা দিছি তাই নেবেন, আপনি কেন এত দর কষাকষি করবেন? আমি একটা জিনিস বুঝি না কিছুতেই। হ্যাঁ, আপনার সবার লেগে মানে একটা কথা ক্লিয়ার করা লাগে। হ্যাঁ, 5-6 লাখ টাকা খরচ করে আমি অনুষ্ঠানটা করছি, এই টাকাটা আমার উড়াইতে হবো না? আপনার যদি টাকাটা না দেন তাহলে আমি কেমন উঠাবো? শুধু এই টাকা উড়াইতে হবো না? আমি যত খারাইনি করছি, অনুষ্ঠানটা করছি, আমার একটা লাভের ব্যাপার আছে না? হ্যাঁ, আপনার কেল্লি কেমন করেন, বোঝার চেষ্টা করেন না কেল্লি গিয়ে। ও, তার মানে আপনি এখানে বিয়ের নামে ব্যবসা খুলে বসছেন না? তাহলে আমি কি করবো? হ্যাঁ, এখন নিজের পকেটের টাকা খরচ করে কি আপনাকে আমি খাওয়াবো? বুঝতেছো না? যা টাকা খরচ করছে সব আমাদের কাছ থেকে উসুল করে নিব, বুঝো না? গেস্ট দাওয়াত দিচ্ছে এর জন্য। তাহলে আপনাদের অনুষ্ঠান করার প্রয়োজন কি ছিল? ওই যে সারা জীবন মানুষের দিছি, এনে উড়াইতে হবো? শুনেন, যাদের অনুষ্ঠান করার সামর্থ্য নাই তাদের এত ফুটানি কিসে? দেন আবার ফুটানি না, অনুষ্ঠান করছে এই জন্য। আপনারাই কইবেন যে বিয়ে করছে অনুষ্ঠান করে নাই, আপনাকে দেখাই দিলাম অনুষ্ঠান করে। দেখাই দিলেন না? হ্যাঁ, আমাদের টাকা দিয়ে আমাদেরকে খাওয়ায় আমাদেরকে দেখাই দিতেছেন। আর আমি আপনারা বোঝার চেষ্টা করেন না গেলিয়া, বুঝলাম না আমি কিছু। হ্যাঁ, বর্তমান সময় কেউ বাপ মা আত্মীয় স্বজনরাই খাওয়ায় না, সেই জায়গায় আমি আমার টাকা খরচ করে বিয়ের অনুষ্ঠান করে আপনি করে খাওয়ামু কে? আমার কি ঠেকা পড়ছে? হ্যাঁ, ফাও ফাও খাওয়ামু? শুনছো এর কথা? শুনছো? এটা যা দিতে চাইছিলাম তাও দিব না। চলো তো, এখানে চলো। টাকা নিতে এক পলস পারবেন না, টাকা দিয়ে তারপর যাবেন। বিয়ে করতে বসে নাই তো ডাকাতি করতে বসছে, কত বড় সাহস! আবার বলে কি আর টাকা দিয়ে যাবেন? টাকা তো দিতেই চাইলাম, আপনি নেন না কিসের জন্য? আপনি যে টাকা দিতে আসেন ওই টাকা আমি নিব না, আমি যেটা কই সেইটা দিতেই আমারে। আরে আপনার কথা অনুসারে কি টাকা দিব নাকি? শোনেন, খাওয়ানোর আগে আপনাকে এই ব্যাপারটা ভাবা উচিত ছিল যে আপনাকে বাজেট নাই, বাজারের তুলনায় আপনার বেশি খেয়াল এসেছে। কি আমাদেরকে খাওয়ার কোটা দিতেছেন? এর কথা শুনে মনে হইতেছে যা খাইছি না সবকিছু এখানে বমি করে রাখা যায়। শোনো, কিয়ামতের আগ পর্যন্ত না, আর যদি এর ফ্যামিলির বাড়ি গোষ্ঠীর কেউ আমাদেরকে দাওয়াত দেয় ভুলও আসবে না বলে দিলাম। কখনোই না। দাঁড়াও, সালামি চাইতেছে না, এটা সম্পূর্ণ সালামি দিয়ে দাও। চলো, এখানে আর এক মুহূর্ত না। দাঁড়ান, আপনাকে অগ্রিম আর একটা দাওয়াত দিয়ে দিতেছি। ওই বছর খানেক পর আমার সন্তান হবে, তখন অনুষ্ঠান করবো, আইসেন কিন্তু। অনুষ্ঠানে আপনাদের বাসার 40 আসবো না। আর কি বলেন, আপনার না আসলে অনুষ্ঠান হবে? শোনো, আমাকে এই এলাকার মানুষ হচ্ছে সব খয়রাতি, কেউ টাকা দিতে চায় না। আমার মনে হয় খরাতি ওনারা না, খরাতি তুমি। হ্যাঁ, চুপ করো, এত বেশি সুযোগ লিখে। হ্যাঁ, নতুন বউ কথা এত ককে লিখে, এত কঠোর না হইলে এই টাকাগুলো উড়াইতে পারতাম না। তুমি আমাকে এলাকার মানুষের চিনোই না। এখানে খাড়াই থেকে না অনেক অপমান সহ্য করছি, আর আমার অপমান সহ্য করার শখ নাই। আল্লাহ জানে তোমার বিয়ে করছি না, সারাটা জীবন তোমার সাথে কিভাবে সংসার করবো। হ্যাঁ,